ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ট্রেডিং আমরা স্টার্ট করি। প্রিভিয়াস এর আগের ভিডিওতে আমরা যতটুকু পর্যন্ত ট্রেড করে ফালাই থুই রাখছি, অ্যান্ড আবারও আমরা আজকের সেশনে প্রিভিয়াস যে লসগুলো আছে ওইটা রিকভার সহ কনসিস্টেন্টলি এখানে আমরা প্রফিটে থাকবো। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, যে মানে ভিডিওটা থাকবে এই নিয়ে যে আমরা মার্কেটের মধ্যে প্রিভিয়াস লস রিকভার করে কীভাবে প্রফিটে থাকতে পারি। অ্যান্ড ইয়েস, এটাই আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন। অ্যান্ড পেশেন্স রাখতে হবে, সব কিছু রাখতে হবে, দেন মার্কেটের মধ্যে টিকে থাকতে হবে। মানে এই আজকে লড়াই হচ্ছে মার্কেটের মধ্যে টিকে থাকা। সো অবভিয়াসলি চ্যানেলকে যারা নিউ আছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড মার্কেট কী করতে চাই ওইটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করবো। সেলার্সের স্ট্রং মুভমেন্টের পর বায়ার্সের জাস্ট 2 ক্যান্ডেলস আসছে। সেলার্সরা তাদের গ্রিন ক্যান্ডেল দিছে, বাট আনফর্চুনেটলি সেলার্সরা তাদের গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করাতে সেলার্সরা তাদের রেড ক্যান্ডেলের পর আরেকটা রেড ক্যান্ডেল দেওয়ার যে টাস্ক ছিল ওইটা করতে ফেল হয়ে গেছে। সো এক্স্যাক্ট বায়াসটা এখানে তাদের কন্টিনিউশন ক্যান্ডেল দিছে। সো আমরা এখানেও ট্রেড প্লেস করবো না, আমরা একটু ওয়েট করি, দেন মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করবো। প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো 20-তে প্রবলেম দিতেছে। তো এই ক্যান্ডেলের টাস্ক থাকবে কি, আমাদের হরিজন্টাল লাইনকে সুন্দর মতো ব্রেকআউট করে দেওয়া, তখনই আমরা এখান থেকে সেল ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারবো। আদারওয়াইজ এটা সেলার্সের উইকনেস শো হবে। অ্যান্ড 21 থেকে বায়াসটা আসতেছে। অ্যাট দি এন্ড ক্যান্ডেল কী করে, ফুল ফোকাস থাকতে হবে মার্কেটের মধ্যে, তাহলেই আমরা ট্রেড প্লেস প্রফিট করতে পারবো ট্রেডগুলা। অ্যান্ড 25 লেটস সি। ক্যান্ডেলের মধ্যে বায়ার্স সেলার্স দুই সাইডেড উইক। বায়ার্সরা নট ইন্টারেস্টেড দেখাচ্ছে, সেলার্সরা কন্টিনিউ করতে চাইতেছে, বাট নিচের থেকে তাদেরকে উপরে রাখার ট্রাই করতেছে। অ্যান্ড প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো 100% রেডের জন্য ট্রেড হবে, বাট আমার এন্ট্রি পয়েন্টটা গোট পড়ে নাই। সো এখান থেকে আমরা সেল ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি, বাট এন্ট্রি পয়েন্টের কারণে আমাদের এখানে প্রবলেম হয়ে যেতে পারে। বাট ইটস মাই অ্যাকর্ডিং ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল হতে হবে। সো আমরা এখন এটা লাস্ট পর্যন্ত দেখি এটা অ্যাট দি এন্ড কী করে। তো ক্যান্ডেলকে ভাই রেড ক্যান্ডেল হতে হবে, এটা আর যাই করুক। বাট আমাদের এন্ট্রি পয়েন্ট পড়ে গেছে এই প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলের 50%, এটা বরাবরই। তো এটাই হচ্ছে একটু সমস্যা, যে লেভেলে ডাইরেক্টলি ট্রেড করছে। বাট ইটস মাই অ্যাকর্ডিং সেলার্সের তাদের ক্যান্ডেল বানাতে হবে, অ্যান্ড সেলার্সরা স্ট্রং আসতে হবে, এতটুকু পর্যন্ত জানা আছে। বাট বাকিটা মার্কেটের হাতে। এখন 11 সেকেন্ডস এখনও বাকি রয়েছে। পেশেন্স রেখে আমরা আমাদের প্রিভিয়াস লস রিকভার করে অ্যান্ড দেন প্রফিটে থাকবো। যারা এর আগের সেশন মানে এর আগের ভিডিওটা দেখেন নাই, তারা গিয়ে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। অ্যান্ড ওইখানে আমি আমাদের ব্যালেন্স কীভাবে গ্রো করছি, অ্যান্ড লাস্টের 2 ট্রেড প্লেস লস করার পর আমাদের রুলস ব্রেক না করে কীভাবে বের হয়ে গেছি, অনেক ইনফরমেটিভ ভিডিও থাকবে, অবশ্যই আপনারা চেক আউট করে আসবেন। অ্যান্ড প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল 86 অ্যাজ আ স্ট্রং অফ লেভেল 86 যেটা ভার্টিক্যাল লেভেল 86কে কীভাবে মার্কেট ব্রেকআউট করে ওইটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো। সো আমরা এখানে এই গ্রিন ক্যান্ডেলের 50% ধরে রাখি গাইস। এখানে 86-এর মধ্যে যদি ডাইরেক্টলি ক্লোজ দেয়, তখন আমরা এখান থেকে সেলার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো। আদারওয়াইজ যদি মার্কেট এটাকে ব্রেকআউট করে, তাহলে এটা সেলার্সের উইকনেস শো হবে, বায়ার্সের স্ট্রংনেস শো হবে, অ্যান্ড আমরা এখান থেকে বাই করবো। মার্কেট তো এখানে রিয়েল ব্রেকআউটই করতেছে। সো আমরা এখান থেকে বাই সাইডে ট্রেড প্লেস করে দিই। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড ট্রেড ফর দ্য বায়াস ডাইরেকশন। বিকজ টাস্ক অনুযায়ী মার্কেটের মধ্যে কি ছিল, যে বায়াসকে এই যে 60-র মধ্যে রাখতে হবে, তাহলে সেলার্স আসবে। বাট এইখানে বায়াসরা সব কিছু ব্রেকআউট করে দিয়ে মানে এইখানে উপরেই ডাইরেক্টলি ক্লোজ করে দিছে। তো এইখানে আমাদের শুট রেট বায়ার্সের জন্য, বায়ার্সের স্ট্রংনেস আছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বায়ার্সের ট্রেড প্লেস করছি। তো দেখা যাক এটা অ্যাট দি এন্ড কী করে। বাট উপর থেকে সেলার্সটা রিপ্লাই দিয়ে দিছে। বাট টার্গেট অনুযায়ী ক্যান্ডেলকে ভাই গ্রিন ক্যান্ডেল হওয়া দরকার। অ্যাট দি এন্ড ক্যান্ডেল কী করে ওইটা দেখার বেলা। বাট ইটস মাই অ্যাকর্ডিং ক্যান্ডেলকে তো ভাই গ্রিন ক্যান্ডেল এটা হওয়া দরকার ছিল। সো এইখানে আমাদের ট্রেড ওয়ান সাইডেড লস গেছে গা।
সো মার্কেটের মধ্যে কমাই দিতেছে। সো চাইবো যে দুই একটা শিওর ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার, বিকজ এইখানে আমাদের ট্রেডটা লস করে দিছে। কারণ আমাদের কাছে অনেকগুলো কনফার্মেশন আসছিল মার্কেট উপরে যাওয়ার, বাট ওইখান থেকে সেলার্সটা এখান থেকে চলে আসছে উপরের দিক থেকে রিজেকশন মেরে। তো দেখা যাক প্রেজেন্ট ক্যান্ডেলের মধ্যে কি হয়। লেটস সি। মার্কেট এখানে ডার্ক ক্লাউড কভার দিছে, বাট লেফট সাইডে তো তেমন আহামরি লেভেল নাই যে কোন লেভেলগুলোতে ফেক ব্রেকআউট করছে। আমরা এখানে মার্কেট সমস্যা দিতেছে। এখানে একটা হরিজন্টাল লাইন লিখে দিই, আর এইখানে এটার হরিজন্টাল লাইন, দুইটা লাইন থাকবে, ভার্টিক্যাল লাইন, অ্যান্ড দুইটার মধ্যে আমরা ট্রেড প্লেস করব। অ্যান্ড এটা কোথায় গিয়ে ক্লোজ করে, ওকে, এখান থেকে আমরা 2 ট্রেড প্লেস বায়ার্সের জন্য করে দিছি। অ্যান্ড ইয়েস, এটাকে গ্রিন ক্যান্ডেলই হতে হবে, অ্যান্ড এটাই হবে আমার মেবি লাস্ট ট্রেড, বিকজ মার্কেটের মধ্যে পার্সেন্টেজ কমাচ্ছে। এখন যদি রাখেও তাহলে লস করাইতে পারে। তো আমি চাইবো না যে এইখানে আর লস করতে, কেমন? তো দেখা যাক। মার্কেটকে এটা গ্রিন ক্যান্ডেল করাইতে হবে। মার্কেট এটা EURGBP, অ্যান্ড দেখা যাক অ্যাট দি এন্ড এটা কি করে। আমার আর ট্রেড কন্টিনিউ রাখতেও ভালো লাগতেছে না। সো ওয়ান সাইডের তো উইন হওয়া দরকার এটা। অ্যান্ড আমরা যদি এখানে দেখি, এইখানে মার্কেটের অবস্থা একদমই বাজে টাইপের। সো এইখানে তো আর ট্রেড করে হুদাই প্রবলেম ফেস করে লাভ নেই। তো এটা তো গ্রিন ক্যান্ডেল হওয়া দরকার, অ্যান্ড অ্যাট দি এন্ড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। প্রিভিয়াস লস রিকভার অলমোস্ট ডান, অ্যান্ড আমাদের লাস্ট ট্রেড আরেকটা ট্রেড প্লেস করে বাইরে যাবো, আর ওইটা হবে 100% শিওর ট্রেড। বায়াসরা এখন এখান থেকে কন্টিনিউ দিতেছে। দেখা যাক ক্যান্ডেল কি করে। 83 যেখানে মার্কেট হোল্ড করতেছে, আর আমরা যেইখানে হরিজন্টাল লাগাইছি ওইখানে মার্কেটের প্রবলেম। লেটস সি ক্যান্ডেল কি করে। যদি এক্স্যাক্ট আমাদের এই লেভেলে ক্লোজ করে, তখন আমরা এখান থেকে সেলার্সের ট্রেড প্লেস করব। আর যদি সেলার্সরা যদি কন্টিনিউ দিতে চাই, তাহলে তখন আর ট্রেড প্লেস হবে না। ফাইনালি ক্যান্ডেল ব্রেকআউট করতেছে স্ট্রং ভাবে। তো কি করতে চাই, এটা মার্কেটের সিচুয়েশন থেকে ট্রেড বুঝে তারপরে ট্রেড নেওয়া দরকার। অ্যান্ড ক্যান্ডেল স্ট্রংলি উপরে গিয়ে ডাইরেক্টলি রেজিস্ট্যান্স, যেখান থেকে একবার সেলার্সরা আসছিল, মানে ওই লেভেল থেকে সেলার্সরা ফার্স্ট টাইম এসেছিল, বাট ওইখান থেকে সেলার্সরা ওকে গুড এন্ট্রি পয়েন্টের সাথে আমরা এখান থেকে সেল ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। অ্যান্ড এটাকে রেড ক্যান্ডেল যদি নাও হয়, আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে থাকতে হবে। এতটুকু মাথায় রেখে আমরা এখান থেকে সেলার্সের ট্রেড প্লেস করে দিছি। তো এটা হবে লাস্ট ট্রেড, বিকজ আমি আর ট্রেড প্লেস করবো না। যদি করি তাহলে আমাদের অ্যামাউন্ট ফাঁকা করে ফেলবো, আমার মাইন্ডসেট সব কিছু ফিনিশ হয়ে যাবে। তো যেটা হচ্ছে টার্গেট, ওদেরটুকু পর্যন্ত ট্রেড প্লেস করে মার্কেট থেকে ব্যাক হওয়াই হচ্ছে আমার মেন মিশন। আদারওয়াইজ তেমন কোনো মিশন নেই। সো আমার মিশন কমপ্লিট হয়ে গেলে, যদি এখানে লস যায় মিশন কমপ্লিট, প্রফিট যায় তারপরও মিশন কমপ্লিট। অ্যান্ড 3, 2, 1। তো এখানে আর ট্রেড প্লেস করবো না। তো এখানে আমাদের ট্রেড লস হয়ে গেছে, লস কমন ইন দ্য মার্কেট, বাট আমরা রিকভার করতে জানি। কিন্তু আমি চাইতেছি যে আরেকটা ট্রেড প্লেস করার। এখানে ওকে, এখানে ট্রেড প্লেস হবে। ক্যান্ডেল উপরে গেলে আমরা এখান থেকে সেলার্সে যেতে যাবো, বাট ক্যান্ডেল উপরে যাবে না। এখানে মার্কেটের মধ্যে হয়েছে কি, মার্কেটের মধ্যে সেলার্সের স্ট্রং ক্যান্ডেল দেখতেছি। এখানে মার্কেট কারেকশন এর স্টার্টিং হয়ে গেছে। দেখি কারেকশনের স্টার্টিংয়ে ক্যান্ডেল কি করে। অ্যাট দি এন্ড ক্যান্ডেল কি করে 28। উপর থেকে সেলার্সরা, মানে ওভারঅল যদি দেখতে যাই তাহলে
প্রিভিয়াস আপার উইকে ক্লোজ করেছে মানে উইকনেস শো করেছে। অ্যান্ড এইখানেও বায়াসরা তাদের ক্যান্ডেল আনছে, বাট পজিশন নিচে ফিক্স করা। তো এইখানে আমরা ডেট প্লেস করতে হবে। এইখানে মনে হয় যে ডোজি দেখছিলাম, এটা এখন রেড ক্যান্ডেল কেমন হলো? এখানে ব্রোকার্সরা এখানে প্রবলেম দেখাইতেছে, উল্টা পাল্টা চার্টার ক্যান্ডেল ঢুকে দিতেছে। আমি এই মার্কেটগুলোতে কেমনে ট্রেড প্লেস করবো? তো এইখানে থাকি, এইটাই হলো শেষ ভরসা। যদিও মার্কেটের মধ্যে পার্সেন্টেজ কম দিতেছে, বাট এটা হচ্ছে আমাদের শেষ অ্যান্ড ফাইনাল ভরসা। ওকে, 32 থেকে সেলার্স আসতেছে। টু সাইডেড কন্টিনিউসলি প্রবলেম হচ্ছে, দুই সাইডে কে কার ক্যান্ডেল বানাবে এইসব নিয়ে পড়ে রয়েছে মার্কেট। আর মার্কেট এখানে উপরে হাই লাগাইছে, নিজের উইকের মধ্যে ক্লোজ করছে, বাট উপরের মধ্যে মার্কেট হাই লাগাইছে। তো এখানে একটা বেস্ট এন্ট্রি পয়েন্ট মাথায় রেখে ট্রেড প্লেস করা যাইতে পারে। যদি ক্যান্ডেল ওভারঅল নিচে আসে তাহলে নিচের থেকে আমরা বায়ার্সে ট্রেড প্লেস করবো, বাট এইখানে আমাদের এন্ট্রি চলে আসছে। এন্ট্রি আসলে আপনি মার্কেট নিচে যায় না। ওকে, এই জায়গার মধ্যে ডাব্লিউ প্যাটার্নের স্টার্টিং করে দিছে, আর ডাব্লিউ প্যাটার্ন স্টার্টিং মানে মার্কেটকে উপরে যাইতে হবে। তো এইখানে কি করায়? ওকে, তাহলে স্ট্রংলি সেলার্সরা আসতেছে। অ্যান্ড প্রিভিয়াস যে জিনিসটা দেখছি, সেলার্সরা নিচে আছে ভাই, আমি ট্রেড ফালাই না কেন? দূর ওইখানে একটা ট্রেড ফালাইতে ভয় লাগতেছে। কি একটা অবস্থা মার্কেটের, মুভমেন্ট কেন কিরকম ভাবে দিতেছে, কিরকম ভাবে করতেছে বুঝতেছি না কিছু। যাই হোক, এখান থেকে একটা ট্রেড প্লেস করে দেই। অ্যান্ড এখানেও একটা শর্ট ফ্রেমে যদি দেখি, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, বিগেস্ট একটা ক্যান্ডেল দিয়ে দিছে। সো বিগেস্ট ক্যান্ডেল দিয়েও লাভ নাই, এখানে 18 সেকেন্ড বাকি আছে। আর এখানে গ্রিন ক্যান্ডেল দিতে আছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এইখানে ট্রেড করি, লাস্ট ট্রেড হবে। 5 4 3 2 1। কি এটা কি লস করে দিয়েছে নাকি? না, ওকে, এটা আমাদের প্রফিট হয়ে গেছে। আর সেলার্সরা, ও রে ভাই, আমি একটা চার্টে থাকি না কেন? থাকলে তো এইখানেও ট্রেড পাইতাম। পুরো গোলায় গেছি, ঘুলিয়ে গেছি। তো এইখানে এখন ট্রেড প্লেস করব, ফুল ফোকাস আছে আমাদের কাছে। মার্কেটে কোন কোন জায়গা থেকে প্রবলেম দিতেছে, $75 are the strong level. বাস নিচ থেকে সেলার্সরা রিপ্লাই দিতেছে, তো এইখানেও ট্রেড প্লেস হবে না। অ্যান্ড এইখানে কোনো সাইডে রিটেড দেখতেছি না রে ভাই, কি করা যায়? মার্কেট এখন হাইকে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর নিজের উইকের মধ্যে ক্লোজ করে দিয়ে উইকনেস শো করাইছে। কোন সাইডে ট্রেড প্লেস করা যায়? আচ্ছা, এইখানে এখন ট্রেড প্লেস করবো। এইখানে ভালো একটা এন্ট্রি পয়েন্টের সাথে ট্রেড প্লেস করবো। এটার 50% আমাদের একটা লেভেল থাকবে। এটাও আমাদের লেভেল, সবগুলো লেভেল ড্র করাবো। এটাও লেভেল, কোনটা লেভেল? এটাও লেভেল। তো এটা দেখা যাক এটা কোন কোন জায়গায় ক্লোজ করে, আর কোন কোন জায়গা থেকে কেমন কেমন অবস্থায় কি রকম করে, সব কিছু দেখবো। এটা একটা স্ট্রং পয়েন্ট যেখান থেকে সেলার্সরা আসতেছে। অ্যাট দি এন্ড ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজ করে, ডোজি না হয়, এটাই দোয়া করি। বাট ডোজি হয় নাই, কিন্তু
ওই লেভেলে ডাইরেক্টলি ক্লোজ দিছে। ক্লোজ দেওয়াটাও কিন্তু উইকনেস শো করা, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। বাট কন্টিনিউশন ক্যান্ডেল, বাই সাইডের ক্যান্ডেল, শিউ ট্রেড লাগবে রে ভাই, লাস্ট ওয়ান শিউ ট্রেড। এতে যদি প্রবলেম হয়ে যায় তাহলে কেমনে হবে? যাই হোক, এখানে ট্রেড প্লেস করি। $28, লাস্ট ওয়ান সিঙ্গেল ট্রেড নিমো। এখন মার্কেট যে অবস্থা শুরু করতেছে, এই অবস্থায় থেকে ট্রেড কন্টিনিউ করাম কিভাবে? এখানে কোথায় ক্লোজ করছে? এই আমাদের ইয়ার কাছে। এন্ট্রিও চলে আসছে, সো এখান থেকে আমরা বাই সাইডে ট্রেড প্লেস করতে পারি। ইজি টু ওয়ে, অ্যান্ড জাস্ট আমরা এন্ট্রির অপেক্ষা করছি, আর এন্ট্রি ফাইনালি চলে হয়েছে। এর থেকে বেস্ট ট্রেড বলতে পারতেছি না যে এর থেকে বেস্ট ট্রেড পাবো কিনা ফিউচারে। তো যাই হোক, এখন এটা হবে লাস্ট ট্রেড, আর আমি যতবারই কই লাস্ট ট্রেড ততবারই আমার লস হয় লাস্ট ট্রেড। এটার পর আরো 10টা ট্রেড প্লেস করবো যদি লস যায়। দেখি ক্যান্ডেল কি করে। এখনো 15 সেকেন্ডস বাকি আছে। ক্যান্ডেলের মধ্যে এখনো বাকি রয়েছে, আর সেলার্সরা ফেক ব্রেকআউট করে দিছে। সো গাইস, এখানে আমরা ট্রেড প্লেস করতে পারতেছি না। লাস্ট ওয়ান সিঙ্গেল মানে প্রফিটে আছি, দ্যাটস ওয়াই এখানে ট্রেড কন্টিনিউ রাখতেছি। সব লেভেল বাদ দিই, দেখি এখন ক্যান্ডেল কি করে। আচ্ছা, এটা ফেক দিছেন না, তো এটা তো বায়ার্সের ট্রেড প্লেস হয় 100%, বিকজ ক্যান্ডেল রিয়াকশনে আমরা দেখছি কি এটা ফেক কন্টিনিউশন দিছিল। ফেক কন্টিনিউশন মানে ফেক ব্রেকআউটস। সো এই জন্য আমরা এখান থেকে বায়ার্সের 4th ট্রেড প্লেস করে দিছি। অ্যান্ড ইয়েস, এটা হবে আমাদের লাস্ট ট্রেড। ক্যান্ডেলকে গ্রিন হওয়া দরকার, বিকজ এই চার্টের মধ্যে আমি ছিলাম, আপনারা দেখিয়েন এই চার্টের মধ্যে আমি ছিলাম। অ্যান্ড এইটার রিয়াকশন আমরা দেখেছি, এটা ফেক ব্রেকআউট করছে। আর ফেক ব্রেকআউট মানে কি, সেলার্সের উইকনেস শো হওয়া, আর প্রিভিয়াস 2 ক্যান্ডেলসকে মার্কেট রিট্রেসমেন্ট মানে এখানে কন্টিনিউ করতে পারে। অ্যান্ড আমাদের সেশন এখানে স্টপ দিস গাইস। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা টেলিগ্রামে জয়েন হন, আর আমাদের গ্রুপটার মধ্যেও জয়েন হয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখতেই তো পাইলেন যে কীরকম হার্ডওয়ার্ক হয়েছে। এখন যারা বলে যে ট্রেডিং জুয়া, তারা যদি এই ভিডিওটা দেখে তাইলে তারা বুঝবে যে ভাই ট্রেডিং এর মধ্যে হার্ডওয়ার্ক আছে। আল্লাহ হাফেজ।